সেদিন মায়ের বাড়িতে গেছিলাম। আমার মা সবসময় নিরামিষ খায়, তো মা একটা নিরামিষ খুব সুন্দর পটল আর পনির দিয়ে আইটেম করেছিল। সেটা হচ্ছে আমি আজকে করছি। তা হচ্ছে প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পনিরটা বের করে কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে। ওটা দেখানো হয়নি তোমাদেরকে। এখন কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা একটু কম হয়েছে, একটু তেল দিলাম, দিয়ে পটলে শুধু মানে ছাড়িয়ে নিয়েছি পটলগুলো মানে চোকলাটা পুরো ওঠায়নি, কিন্তু শুধু আছে নিয়ে দুপাশে একটু একটু করে কেটে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। এদিকে তেলটা একটু গরম হলে পটলটা দিয়ে দিলাম। এই পটলটাকে এবার ভালো করে ভেজে নেব। ক্যামেরাটা আমি একাই ধরেছি, যার জন্য নড়াচড়া করছে, একটু এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে? তার জন্য হচ্ছে একটু দেখে নিয়ে ঠিকঠাক করে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু লবণ দেবো, একটু পরে একটুখানি হলুদও দেবো, দিয়ে ভালো করে এটাকে আগে পটলগুলোকে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো এটাকে পটলটা ভাজা হোক, আমি এটাকে মিক্সি জারে লঙ্কা, আদা, যেহেতু নিরামিষ করে করছি, একটু করে আলু চলে গেছে ওর মধ্যে, লঙ্কা আদা দেবো, হচ্ছে মগজ, কাজু, ঠিক আছে? আর যদি পোস্ত থাকতে হবে একটু পোস্ত দিও, বা আমার আজকে পোস্ত ছিল অ্যাভেলেবেল, তো পোস্ত না দিলে এটা যথেষ্ট ভালো হয়। কাজু বাদাম দিয়েছি, মগজ দিয়েছি, একটু জল দিলাম, এটা এবার একটু ভিজবি, একটু ভেজাতে আমি এপাশে রেখে দেবো। তারপরে এপাশে হচ্ছে পটলগুলো ততক্ষণে দেখছি ভাজা হয়ে গেছে, পটলগুলোকে এবার উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে এর মধ্যে পনিরটাকে ভাজবো, ভেজে তারপরে রান্নাটা করবো। ততক্ষণে পটলটাকে তুলে নিই। দেখো এবার হচ্ছে পটল, ওই বললাম না আমি পনিরগুলোকে এরকম অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি, পনিরগুলোকে এরকম অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি, কেটে আজকে একটু পন্ডিতি করে কেটে এরকমভাবে করেছি, ঠিক আছে? পনিরগুলো ভাজার সময় হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, তোমরা যেরকম পছন্দ করো ওরকমভাবে দিতে পারো। তো আমি এরকমভাবে লাল লাল করে একটু বেশ একটু লালচে বাদামি কালার হবে, তখন পনিরগুলো সব মানে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কড়াইটা ওরকম হয়ে গেছে ভাজতে ভাজতে, তো ওই কড়াইতেই আমি করে ফেলবো, যেহেতু তেল আছে তো কিছু হবে না, তো অসুবিধা হবে না। এর মধ্যে এলাচ, দারচিনি, আছে তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা হচ্ছে প্রথমে করে নিয়ে এসেছি, হচ্ছে এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হলে এবার আলুগুলোকে হালকা করে একটুখানি ভেজে, তারপরে আলু চাইলে যারা যারা খাও দিতে পারে, না চাইলে নাও দিতে পারে, কিন্তু আমাদের বাড়িতে আলু ছাড়া চলবে না, তা আমার আলুটা দিতেই হবে। তো হচ্ছে আলুটা দিলাম, মানে আমি আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু এটাই রান্না করবো ইচ্ছা আছে। তো হচ্ছে আমি টমেটোটা না দিতে ভুলে গেছিলাম, তো আমি টমেটোটা পরে দিয়ে আমি সব একসাথে মিক্সি করেছি। অনেকে আছে আলাদা আলাদা করে করে, কিন্তু আমার অত ধৈর্য নেই, আমি সব একসাথে করে মিক্সি করে তারপরে হচ্ছে করেছি। এবারে দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আমার গলাটা এটাকে মশলাটা দিয়ে দিলাম সব, তারপরে এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করবো, করে যতক্ষণ না দেখবো মশলাটার ওখান থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এবার মিক্সিটা যা আছে সব ধুয়ে টুয়ে যা ছিল জল টল সব দিয়ে দিয়েছি। আর এপাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল দিলেই রান্নাটা বেশ ভালো হবে। হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগে মনে হলো, তো ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আগে একটু দিয়েছিলাম। তো হচ্ছে লবণ দিলাম। আর তোমরা কী করবে, আমি না ওটা দেখাতে ভুলে গেছি, আমি শুকনো কড়াইতে আগে হচ্ছে জিরে আর হচ্ছে একটু মৌরি ভালো করে মানে করে শুকনো রোস্ট করে ওটাকে ভালো করে তোমরা মিক্সিতে বা ইয়েতে গুঁড়ো করে নেবে। তো দেখো আমার ওটা গুঁড়ো করা ছিল, ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম, তো ওটা আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এইটাতেই না টেস্টটা পুরো অন্যরকম এসে যাবে, মৌরি আর এটা বেশ ভালো করে বেশি ভাজলে হবে না, বেশ সুন্দর মানে হালকা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওটাকে করতে হবে। তারপর আমি ওটার মধ্যে হচ্ছে পটলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো।
আমার কড়াইটা হয়ে গেছে ছোটো আর তরকারিটা হয়ে গেছে একটু বেশি, ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি। ঠিক আছে, এবার একটুখানি 4-5 বেশি নাড়াচাড়া দিয়ে সব মশলাগুলোকে কড়াই থেকে ভালো করে বেশ একটু ছাড়িয়ে টাড়িয়ে নেব। ঠিক আছে, তো হচ্ছে আস্তে আস্তে এবার হচ্ছে এটা যখন হচ্ছে ভালো করে বেশ ফুটে টুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো। তো আস্তে আস্তে দিয়ে এবার নামানোর একটু আগে একটু গরম মশলা আর হচ্ছে দিয়ে দেখাতে কেমন হয়েছে, আমাদের দেখতে দারুণ হয়েছে আর খেতে যা হয়েছিল একদম মানে মাছ মাংস ফেল। ঠিক আছে, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে